প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি দেখছি কে কে তুমি? আপনি আমায় চিনবেন না। আহা, তা তো বুঝতেই পারছি। কি চাই তোমার? এখানে কেন এসেছো? কিছুই না। কিছুই না? তাহলে এখানে কেন এসেছো? গান শুনে। গান শুনে? হঠাৎই গাড়িটা খারাপ হয়ে গেছিল, কিছুক্ষণ আগে ঠিক হলো। বাড়ি ফিরছিলাম, হঠাৎই এই গানটা আমার কানে ভেসে এলো। ভুলে গেলাম বাড়ি ফেরার কথা, পায়ে পায়ে এখানে চলে এলাম। তারপর কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো ঢুকে পড়লাম, কোনো অনুমতির অপেক্ষা না করে। ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করবেন। বাবা, ভদ্রলোক যখন এসেই পড়েছেন, তোমরা ভেতরে গিয়ে কথা বলো। ওনাকে নিয়ে ভেতরে এসো। আসুন ভেতরে এসো। তা তোমার পরিচয়? আমার নাম অরিন্দম চক্রবর্তী। কলকাতায় সল্টলেকে আমাদের বাড়ি। সল্টলেক? ওদিকে দুই একবার গিয়েছি আমি। ওটা তো বড় লোকদের পাড়া। তার মানে তোমরা বড় লোক। আমি বড় লোকের ছেলে বলে আপনি যদি কিছু মনে করেন, তাহলে সেটা হবে আমার দুর্ভাগ্য। না না, তা নয়। তবে তোমাদের সমাজে সঙ্গীত সাধনা অনেকটা পোশাকি, শৌখিন। বড় লোকেরা বেশিরভাগই তাদের দামি আসবাবপত্রের মতোই গান আর গাইয়েকে ভালোবাসে। বাবা কিন্তু একজন নামকরা ওস্তাদ, হয়তো নাম শুনে থাকবেন, কমলেন্দু মুখোপাধ্যায়। আমাকে আমাকে মাফ করবেন ওস্তাদ। করো কি, করো কি? আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? আমাকে দয়া করে আপনার পায়ের তলে ঠাঁই দিন ওস্তাদজি। আমি আপনার কাছে গান শিখব। আমি রোজ একবার করে আসবো। আমাকে অনুমতি দিন ওস্তাদজি। না। না কেন? গান শেখার অজুহাতে একটা জীবন্ত অভিশাপ তোমার উপরে চাপিয়ে দিতে পারবো না। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। এই অভিশাপের ফল আমি সারা জীবন ধরে কুড়িয়েছি, আজও কুড়োচ্ছি। আমার তো সবই ছিল, বাড়ি, ঘর, সংসার, স্বাচ্ছন্দ্য সবই ছিল। কিন্তু ওই সুরের জাদু একে একে আমার সব কেড়ে নিয়েছে। সব হারিয়েও আজ আপনি সেই পরম ধন পরশমানিক পেয়েছেন ওস্তাদজি। হ্যাঁ, তাই বটে। পরম ধন পরশমানিক। আমিও আপনার মতন সুখী হতে চাই। শুধু আপনি আপনার পায়ের তলায় ঠাঁই দিন ওস্তাদজি। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না আমাকে ওস্তাদজি। কল্যাণ হোক। তুমি তুমি এটা রাখো। এ কি করছেন আপনি? খুন জখম কোনোটাই করিনি, একটু খাদ্য বস্তু এনেছি মাত্র। এসব আপনি করতে গেলেন কেন? এটা হচ্ছে গুরুদক্ষিণা। আগেকার দিনে গুরুদের জন্য শিষ্যরা প্রাণ দিত, শুনুনি? শুনেছি। কই নাও। ওস্তাদজি কোথায়? টিউশনি থেকে ফেরেননি এখনো। আর একটা জিনিস আমি তোমার জন্য এনেছি, শুনি। আমার জন্যে? এটা একটা খুবই সামান্য জিনিস, এটা তোমাকে নিতেই হবে শুনি। এই শাড়িটা তোমায় দারুণ মানাবে। এটাও কি গুরুদক্ষিণার মধ্যে পড়ে অরিন্দম বাবু? না, মানে এটা হচ্ছে শুভেচ্ছার দান। নাও।
না, আপনাকে গান শেখানোর জন্য মাসে মাসে যা দেবার তা তো আপনি দিচ্ছেনই। তার উপর এসব দেওয়াটা কি বাড়াবাড়ি নয়? ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি, কিছু মনে করো না। চলি। শুনুন, ওটা আমাকে দিন। তুমি তুমি নেবে শুনো। বন্ধু গো বন্ধু, বন্ধু গো বন্ধু, জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, চিরদিন পাশে থেকো বন্ধু। এবার একটু ছেলেটার দিকে তাকাও, ওর একটা বিয়ের ব্যবস্থা কর। আসামের সমরবাবু তো তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে এক পায়ে তৈরি, শুধু একবার হ্যাঁ বললেই হয়। কিন্তু আমার না ওই জবা বলে মেয়েটাকে খুব পছন্দ। তাছাড়া জানো, ওদের দুজনের মধ্যে খুব ভাবও আছে। রাখো তোমার ভাব, ভাব নিয়ে কি ধুয়ে খাবে? তাছাড়া ও জবার বাবা মাত্র 2000 টাকা চাকরি করে, ক বছর বাদই তো রিটায়ারমেন্ট হয়ে যায়। তা হোক, জবার মতন মেয়ে হয় না, ওকেই আমার খুব পছন্দ। শুধু মেয়ে বলে তো কথা নয়, পাল্টি ঘরে আত্মীয়তা না করতে পারলে সুখ নেই। সমরবাবুর সঙ্গে আত্মীয়তার মানে হলো একসঙ্গে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা হাতে পাওয়া। পছন্দ না হলে সমরবাবুই হোক আর লাট সাহেবই হোক, কারুর মেয়েকেই আমি আমার ছেলে বউ করবো না, এই তোমায় বলে দিলাম। ঠিক আছে তাই হবে। সমরবাবুরা তো খুব শিগগিরই কলকাতা বেড়াতে আসছেন, তখন নিজে দেখে পছন্দ অপছন্দ যা করার করো। হ্যাঁ, তাই করব। এটা আপনি ফেরত নিয়ে যান। কেন? আপনি নিয়ে যান এটা। এই শাড়িটা আমি তোমায় ভালোবেসে দিয়েছি সুমি। আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে না পারলেও শাড়িটা আমি ফেরত নেব না। তোমার যদি অপছন্দ হয়, শাড়িটা তুমি পুড়িয়ে ফেলো। কিন্তু কোন অধিকারে, কোন অধিকারে এই শাড়ি গ্রহণ করব বলুন? অধিকার? কোন অধিকার তুমি চাও বলো? প্রেম, ভালোবাসা সবই তো আমি তোমায় না চাইতে দিয়েছি। তবে কি তুমি আমায় বিশ্বাস করো না? না না, তা নয়। তবে 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 কি সুমি, এই শাড়িটা তুমি আমার স্ত্রীর অধিকারই রাখবে। লোক দেখানো অনুষ্ঠান আমি বিশ্বাস করি না। তোমার আমার সমাজকে আমি ভয় পাই না। তোমার আপত্তি না থাকলে আজ থেকে তুমি সেই অধিকার নিয়ে থাকবে। এ কি বলছেন আপনি? ঠিকই বলছে। আমি আমার মন প্রাণ বিবেককে ঠকাতে পারবো না। না না, এ যে অসম্ভব। না সুমি না, এই মুহূর্ত থেকে তুমি শুধু আমার। পৃথিবীর কোনো শক্তি নেই সে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। অরিন্দম। হ্যাঁ সুমি। তুমি তোমাদের নাটকের প্রায় সবটাই নীরব দর্শকের মতো দেখতে বাধ্য হয়েছে। আপনি আমায় ভুল বুঝছেন। চুপ করো ভাইমান, দাঁড়াও সুমি, কেউ না। তুই তুই এই মতলব নিয়ে আমার বাড়িতে গান শেখার নাম করে ঢুকেছিলে? আপনি আমার একটা কথা শুনুন। থামো, ওসব নাকামো করে আমাকে আর তুমি ভোলাতে পারবে না। অকৃতজ্ঞ, বেঈমান, শয়তান। আমি তোমাকে বাবা, 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 ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি। তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা, ওস্তাদজি, ওস্তাদজি। অরিন্দম, বেশি সময় নেই বাবা। তোমার কাছে। আমার একটাই অনুরোধ, বলুন, বলুন না। সুমিকে তুমি কোনোদিন কষ্ট দিও না। বাবা, তুমি ছাড়া ওর আর কেউ রইল না। কথা দাও। আমি আপনাকে কথা দিচ্ছি ওস্তাদজি, আমার প্রাণ থাকতে
সমীর কোনোদিনও কোনো অমর্যাদা হবে না। ঈশ্বর, বাবা ঈশ্বর কষ্ট তোমার হচ্ছে বাবা। মঙ্গল করে। তোরা তোরা সুখী হও। সময় পাইনি, কথাটা বলতে তোর মুখে আটকালো না? কোন সাহসে তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস? আমি যাকে বিয়ে করেছি তাকে ছাড়া আমি অন্য কাউকে কোনোদিনও বিয়ে করতাম না। তাছাড়া আমার কথা তোমরা বিশ্বাস করো, সুমি খুব ভালো মেয়ে। ওকে নিয়ে তোমরা শাট আপ। ওর গুণের কথা আমি শুনতে চাই না। ও যেই হোক, যে ঘরেরই মেয়ে হোক, যত গুণেরই মেয়ে হোক, আমি তার মুখ দর্শন করতে চাই না। বাবা এই বিয়ে আমি স্বীকার করি না, করবও না। আর তোকেও আমি ক্ষমা করবো না, মনে রাখিস। নিশাদের এই বাড়ি থেকে বেরোতে এখনো দেরি আছে। যা ওদের কাছে যা, ক্ষমা চা। আমি কোনো অন্যায় করিনি, আর ক্ষমাও চাইতে পারবো না। অরিন্দম, মা, অন্যায় আদেশ তুমি আমাকে করো না মা। কি বললি? আমাদের মান সম্মান সব পথের ধুলোয় মিশিয়ে দিয়ে আবার বলছিস অন্যায় আদেশ? তুই ক্ষমা চাইবি কিনা বল। না। তাহলে শুনে রাখ, তোকেও আমরা ক্ষমা করব না। আর যাকে বিয়ে করেছিস তার ছায়াও আমরা এই বাড়িতে পড়তে দেব না। আজ থেকে একটা কানা করিও তোকে দেয়া হবে না, কথাটা মনে রাখিস। মা, মা আমার কথাটা শোনো মা। তোমরা কি কেউ কোনোদিন আমার কথাটা বুঝবে না? আহ, আজ থেকে তোর মা মরে গেছে। হ্যাঁ, তোর মা মরে গেছে। মা, মা। পরিচয় থাকলে আমি সরাসরি চলে আসতাম। আমার স্বামী আপনার পরিচিত? হ্যাঁ, শুধু অরিন্দম কেন, ওর পরিবারের সকলকে আমি খুব ভালো করে চিনি। এমনকি ওর প্রথম পক্ষের স্ত্রী, সেও আমার পরিচিতা। বিস্মিত হবার কথাই বটে, আপনার কাছে গোপন করেছে সে কথা। আপনি আপনি ভীষণভাবে প্রতারিত হয়েছেন। আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনার রূপ আর গুণের কদর করতে চাই। অরিন্দম বড়লোকের ছেলে জানি, তবে আমিও কিন্তু কিছু কম না ম্যাডাম। ও, বুঝেছি। আমি তোমাকে মাথায় করে রাখবো সুমি। বেরিয়ে যান এখান থেকে। মারো, আরো মারো, বেরিয়ে যান বলছি। কিন্তু প্রেম তো তোমাকে দিতেই হবে সুন্দরী। আসেন, আসেন, আসেন। অরিন্দম, বাবা, তুমি? অবাক হয়েছেন তো, কিন্তু মা বাবাকে চিরটা কাল সন্তানরে বুইলা থাকতে পারে কোন অরিন্দম বাবু? পারে? হ্যাঁ, আর কি রাগ করে বসে থাকা যায়? তাহলে কি বাপ হয়ে ছেলের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে? বেশ, তাহলে তাই করছি। তুই আমাকে বাবা বাবা বলে ডাকছিস, কিন্তু তুই আমার সঙ্গে এমন ব্যবহার করছিস। মোমা, তুমিও কি? আমরা আজই যাব বাবা। বৌমা, এসো এসো এসো। কই গো, কোথায় গেলে? দেখো, তোমার ছেলের বউকে নিয়ে এলাম। বাহ, কি সুন্দর। থাক থাক মা, বেঁচে থাকো। আমার এত সুন্দর পুত্রবধূকে এতকাল বনবাসে রেখেছিলাম। মা আমার, এসো মা, ঘরে এসো, এসো। চল। টাকা 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 চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। মাও তো ভয় পেয়ে গেছেন বাবার অসুস্থতার কথা শুনে। এখন এখন তুমি কি করবে? আমাকে তো বোধহয় একবার যেতেই হবে, ফিরতে মাস দুয়েক লাগবে। এদিকে তোমার বর্তমানে যে অবস্থা, তোমাকে ছেড়ে আমি যাই কি করে বলো তো? আমার জন্য তোমার এত দুর্ভাবনার কোনো কারণ নেই। বাবা মা তো সব সময় খোঁজ খবর নিচ্ছেন। তাছাড়া এসব ব্যাপারে বয়স্করাই যা করার করেন। তার মানে তুমি চাও যে আমি যাই? তোমাকে মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে ইচ্ছে করে না, তবু তোমার যাওয়া উচিত। কেন? বোঝো না কেন লক্ষ্মীটি? তুমি না গেলে দোষ হবে আমার। লোকে বলবে তুমি বউ পাগল, আমি তোমাকে আটকে রেখেছি। রবেশ, যার যা ইচ্ছে বলুক, আমি যাব না। লক্ষ্মীটি শোনো, তুমি যাও, বাবা আমার মনে কষ্ট দিও না। আমার জন্য যাও,
ঠিক আছে, আমি যাব। আমার কোনো অসুবিধা হবে না। ফিরে এসে দেখবে আমি ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে? বিয়ে সার্টিফিকেট, সাক্ষী, প্রমাণ সবই সময় মতো হাজির করা হবে। না না, সবই তোমার বানানো। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তুমি একটা লম্পট, জালিয়াত। সব কথা না শুনে গালাগালি করছেন কেন? ঠিক আছে, শুনতে না চান আমি চলে যাচ্ছি। দাঁড়াও, সব কথা আগে শুনবো, তারপর তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। বলো তোমার আর কি বলার আছে? বিয়ের 6 মাস পর এক বদমাইশের সাথে পরিচয় বাপ বেটির। লাখ লাখ টাকা পাবে বলে ওরা এখানে পালিয়ে আসে। এবার তুমি নিশ্চিত আমার হাতে মার খাবে। বাকিটা শুনুন। ওই বদমাইশটা কেটে পড়ে, তখন ওস্তাদজি মেয়েকে নিয়ে গা ঢাকা দেয় শহরের বাইরে ওই বাড়িতে। তাহলে বুঝতেই পারছেন কেন একজন নামকরা ওস্তাদ মেয়েকে নিয়ে শহরে বাস করতে সাহস পাননি। নাও ইউ উইল ডাই। তুমি মরবে। এ তুমি কি করছো? কি তুমি কি পাগল হয়ে গেলে? ফোন করবেন করুন, কিন্তু সামাল দিতে পারবেন না। তোমাকে আমি পুলিশে দেবো। দিন, তবে সবই কিন্তু আমার হাতের মুঠোয়। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? আপনার ছেলে সুমিকে নিয়ে ঘর করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে ক্ষতিপূরণ দিতে হবে। নগদ 5 লাখ টাকা। আমার নাম, ঠিকানা, ফটোগ্রাফ দিয়ে গেলাম। ও, এ তো ওর আর বোমা ছবি। এই অনাথ আশ্রমে বসে কত খেলাই না দেখলুম, বুঝলি রে পটলা? যা বলেছে গুরু, আমরা কি ইচ্ছে করে এসব কাজ করি? অনিমেষ চক্রবর্তীর ছেলে অরিন্দম প্রেম করে এসব করেছে, এখন ওনার সম্মান বাঁচাতে আমরা মরি। ওই ভদ্রলোকের কথা আর বলো না। যাকে বাচ্চা কি নাম লিখবো বলো? আমি কি বলবো বলুন? গুরু, হ্যাঁ, তুমি একটা দেখে শুনে নাম দিয়ে দাও না। কি নাম দিব? বাপের নাম যখন অরিন্দম, ছেলের নাম থাক অমিত। আমি বাচ্চার চেহারাটা এমন সুন্দর যে আমারই নিয়ে যেতে ইচ্ছে করছে। আরে দূর দূর, এটা বেজার মাথায় ঘরে তুলতে নেই। এরা ছেলে বলে অনাথ আশ্রমে মানুষ হবে, নাহলে ডাস্টবিনে মরবে, চোর ডাকাত হবে। যা যা ভেতরে নিয়ে যা, আর কাছে দিয়ে কেন কেন ভালো লাগে না, যা। তোমাকে আনতে আমি নার্সিং হোমে গাড়ি পাঠাইনি। এতেও কি বুঝতে পারছো না এ বাড়িতে তুমি অবাঞ্ছিতা? সেটা আমি বুঝতেই পেরেছি বাবা, কিন্তু আমার অন্যায়। মৃত সন্তান প্রসব করেছি, সেটাই কি আমার অপরাধ? তোমার অপরাধ সীমাহীন। তুমি অনেক কিছু গোপন করে অরিন্দমকে তোমায় বিয়ে করতে বাধ্য করেছো। ওর জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছো, তাতে আমার পুত্রবধূ হয়ে এই বিরাট সম্পত্তিতে ভাগ বসাবে একটা সামান্য গানের মাস্টারের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। মুর্শিদাবাদে এক লম্পটের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, তারপর তাকে ত্যাগ করে আর এক লম্পটের সঙ্গে তুমি আর তোমার বাবা পালিয়ে এসেছিলে বড়লোক হবার জন্য। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার বাবা দেবতার মতন মানুষ, তার সম্বন্ধে এসব কথা বলেছে কোন শয়তান? মিথ্যে কথা? ওয়েট, দেখো তো একে চিনতে পারো কিনা। হ্যাঁ চিনি। এই লোকটা তো একদিন আমাদের বাড়িতে গিয়েছিল খারাপ মতলব নিয়ে। আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম। এই লম্পটটার কথা শুনে আমার বিচার করতে চাইছেন? বিশ্বাস করুন বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি নিষ্পাপ। এই খারাপ লোকটার কথা শুনে আমাকে এইভাবে শাস্তি দেবেন না বাবা। তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়ে আমি পারিবারিক কেলেঙ্কারি বন্ধ করতে পারবো না। আজ থেকে এ বাড়ির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ। বাবা, বাবা আপনার পায়ে পড়ি, আপনার ছেলে ফিরে না আসা পর্যন্ত আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে পথের বিক্রি করে দেবেন না বাবা। আপনার পায়ে- এতখানি অমানুষ আমরা নই। শোনো, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার স্বামী আজ এখানে থাকলে এ অপমান করতে সাহস পেতেন না। এত বড় কথা? এক্ষুনি বেরিয়ে যাও, নইলে দরওয়ান ডাকতে বাধ্য হব। দাঁড়ান,
সাথে আপনারা যে জঘন্য নাটক করেছেন তাতে আমার কিছুই যায় আসে না। একটা কথা আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, হতে পারি আমি গরিবের মেয়ে, কিন্তু আমি অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, দেহে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, আর সবার উপরে আমার মাথার উপরে আমার ভগবান আছে। সেই ভগবানের নামে আমি দিব্যি করে বলছি, আপনাদের এই রংমহলে আমি থুতু ফেলতে আসবো না। এই নিন আপনার পাপ মাখানো টাকা। আরো শুনুন, আমার সন্তানের কান্না আমি শুনতে পেয়েছিলাম। আপনারা আমার সেই সন্তানকে গলা টিপে হত্যা করেছেন। আপনারা খুনি খুনি খুনি। এই যে শুনছো, তুমি কে? ইচ্ছে আছে তো? কি ঝামেলায় পড়লাম রে বাবা। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে। এই যে তুমি কে? আমাকে আমাকে বাঁচাও ভাই। ভাই ভেতরে নিয়ে যাই। আমি আগেই বুঝেছিলাম। তাই এখন আর একটু ভালো করে বুঝে একটা ভালো করে ওষুধ দাও তো ডাক্তার। দেখি তোমার মুখটা একটু খোলো, আর একটু ব্যাস, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, জ্বরটা একটু বেশি বুঝেছো, এই গাটা একটু ঢেকে রাখবে, আর খেতে চাইলে ওকে তুমি পালি খাওয়াবে, কেমন? ভালো করে দেখেছেন তো ডাক্তার বাবু? বেশি প্যাচর প্যাচর করো না তো, কাল সকালে আমি নিজে এসে সব ব্যবস্থা করব, বুঝেছো? ছাড়ো, এখন আমি চলি। জানো বোন, অনেক ছেলেবেলায় আমার বাবা মা দুজনেই মারা যান। ছোট্ট একটা বোন ছিল, তাকেও কলেরায় খেল। মাত্র 8 বছর বয়সে আমি এই শহরে এসেছি শুধু লাথি জুতো খাওয়ার জন্য। দিনের পর দিন আমি ফুটপাতে ঘুমিয়েছি, আমি ভিক্ষে করেছি, কুকুর বিড়ালের সঙ্গে হাস্তা করে আমি খাবার খেয়েছি। তারপর 10 দিন না খেয়ে থাকার পর যখন খিদের জ্বালা সহ্য করতে না পেরে একটা দোকান থেকে একটা রুটি তুলে নিয়েছিলাম। সেই একটা রুটির জন্য মেরে আমার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছিল। কোনো দিন কোনো বড় লোকের কোনো দয়া আমি পাইনি। তো এই গরিবের দুঃখ আমি বুঝতে পারি বোন, বুঝতে পারি। তুমি তুমি সত্যি মহৎ ভাই। পাগলি শুনলে? হ্যাঁ, আমার লেখাপড়া জানা বোন আমায় কি বললো? হ্যাঁ, এই রে অনেক দেরি হয়ে গেছে, আমি কাটি। এই শুন, এই সব আমার অনেক কাজ আছে। এই শোন না রে। কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে, সারাদিন কেবল খাওয়া খাওয়া, রাক্ষস কোথা খার। এই বদলা বদলা, কি হয়েছে গুরু, এত ডাকছো কেন? এটাকে কান ধরে বার করে দে তো। আসুন, আমি যখন খেতে বসবো তখন বাইরে পাহারা দিবি, খাওয়া হয়ে গেলে তারপর লোক ছাড়বি। পেট ভরে খেতে দেবে না, কাপে মারছো। বেশ করেছি, মেরেছি, আবার মারবো। এত মারছো কেন? আছিস কেন? আরে দেখো জ্বালা, আরে বলবি তো কাঁদছিস কেন? আমার খিদে পেয়েছে, আজ 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাসনি? সে কি? ঠিক আছে, তুই আমার সঙ্গে আয়, আয়। বোন,
এ কে ভাই? আমার ভাগ্নে। তোমার ভাগ্নে? আসলে ওর বাবা মা কেউ নেই, থাকতো অনাথ আশ্রমে। তা খেতে না পেয়ে ওখান থেকে পালিয়ে এসছে। বুঝলে বোন, ওর জীবনের সাথে আমার জীবনে অনেক মিল আছে। ও অনাথ আর আমিও অনাথ, তাই ওকে নিয়ে চলে এলাম। যাকে ওর ভীষণ খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও আগে। চল রূপা, চল। আয়, এদিকে আয়, আমার কাছে আয়। মা, পয়সা দাও। পয়সা নিয়ে কি করবি বাবা? তোমার ওষুধ কিনে আনবো। পয়সা তো আমার নেই বাবা, আমার ওষুধ লাগবে না। তুই যা, খেলতে যা। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, চিরদিন পাশে থেকো বন্ধু, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু। প্রাণের মাঝারে মনের তারে সুরে সুরে ধুনা বাজিয়া, জীবনের পথে চলতে চলতে ক্লান্তি মুছিয়ে দিও, জীবনের পথে চলতে চলতে ক্লান্তি মুছিয়ে দিও, ক্লান্তি মুছিয়ে দিও। টাকা দিন। কে আজ তুই এখানে? মামা এখানে বসতে বলেছে, বিকেল বেলা বড় সাহেবরা এদিক দিয়ে যায়। আয়। কোথায়? আয় না আমার সাথে, আয়। এইখানে বস। হ্যাঁ রে, তোর নাম কি রে? অমিত। তোর বাবার নাম? জানি না। সে কি রে, এত বড় ছেলে তুই তোর বাবার নাম জানিস না? তোর বাবা কি কাজ করেন? জানি না। তার মানে? আমি তো আমার বাবাকে দেখিনি কোনোদিন। কেন? আমি তো অনাথ আশ্রমে থাকতাম, সেখানে আমাকে খেতে দিত না, শুধু কাজ করাতো, খালি মারতো, তাই আমি পালিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই গান তুই কোথায় শিখলি? কেন সাহেব, ভালো লেগেছে, গাইবো? না, এখন থাক। নে টাকাটা রাখ। কিসের টাকা? আমি দিলাম। নমস্কার স্যার, বসুন। আমি একটা কথা জানতে এসেছি। কি কথা স্যার? অমিত বলে ছেলেটা এখান থেকে এভাবে পালিয়ে গেল কেন? এই বেজামার কথা বলছেন স্যার? একটা অনাথ ছেলেকে এভাবে গালাগাল দিচ্ছেন কেন? অনাথ? অনাথ কে স্যার? ও অনাথ নয়। অমিত অনাথ নয়? না স্যার, ওর বাপ মা থেকেও নেই। তার মানে অমিতের বাবা মা আছে? কোথায় তারা? কি বলবো স্যার, বড় ঘরের বড় গেচ্ছা। খুলে বলুন, নিজেদের দোষ ঢাকতে আজে বাজে কথা বলবেন না। একদিন বাদে সে কথা প্রকাশ করা উচিত হবে। প্রকাশ না করলে নিজেরাই বিপদে পড়বেন। মানে? মানে অমিত এখন আমার হেফাজতে। খুলেই বলছি স্যার, আমাদের দোষ নেবেন না। ধনীর ছেলে অরিন্দম চক্রবর্তী।
কি বললেন? হ্যাঁ স্যার, বিখ্যাত শিল্পপতি অনিমেষ চক্রবর্তীর একমাত্র পুত্র অরিন্দম চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ বলুন, তারপরে বলুন। বলছি স্যার, বলছি। আজ থেকে বছর আগে এই সেবানিকেতন নার্সিংহোমেতে বাচ্চাটির জন্ম হয়, আর এর জন্য দায়ী অরিন্দম চক্রবর্তী। মানি লোকের মান বাঁচাবার জন্যে নার্সিংহোমের নার্স লতা আর আয়া ওই বাচ্চাটিকে আমাদের কাছে জমা দিয়ে যায়। এর প্রমাণ আছে আপনাদের কাছে? আছে, এই রেজিস্টার দেখে নিন, নিজের চোখে দেখে নিন। এর মধ্যে এক বিন্দু মিথ্যে থাকলে আমি আপনাদের সব কটাকে জেলে দেব। হ্যাঁ, মনে থাকে যেন। লতা মজুমদার আছেন? হ্যাঁ, আমি লতা মজুমদার। ও, তুমি সেই লতা মজুমদার যে 8 বছর আগে ষড়যন্ত্র করে আমার শিশু সন্তানকে ওই সনাতনপুর অনাথ আশ্রমে দিয়ে এসেছিলে। কে আপনি? আমার বাড়িতে এসে আমাকে অপমান করছেন? অপমান এখনো করিনি, কিন্তু করব। শুধু অপমান করে ক্ষান্ত হব না, দরকার হলে আমি তোমাকে খুন করে ফেলবো। কিন্তু কে আপনি? আমি অনিমেষ চক্রবর্তীর ছেলে অরিন্দম। এবার চিনতে পেরেছিস শয়তানি? বল, বল আমার এত বড় সর্বনাশ করলি কেন? আমার এত বড় সর্বনাশ করলি কেন? আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। এটা তুই শয়তান, কি চাই তোর? আমার বাড়িতে এসে লতার গায়ে হাত দিয়েছিস? লতাকে আমার দরকার নেই, তোকেই আমার দরকার। কি বলতে চাস তুই? শুয়োরের বাচ্চা সুদীপ পাল, অনেকদিন ধরে আমি তোমাকে খুঁজছি। আমাকে খুঁজে পেলেও কাল থেকে পৃথিবীর লোক তোকে দেখতে পাবে না, খুঁজে পাবে না। আয়! আমাকে ছেড়ে দাও। তার আগে বল, সুমির সঙ্গে ফটো তুই কিভাবে তুলেছিস? বল। বিশ্বাস করুন, আমি আমি সুমিকে চিনি না, আমি জানি না সুমিকে। না চিনলে একসঙ্গে ফটোটা উঠলো কি করে? না, একসঙ্গে ওঠেনি, একসঙ্গে ওঠেনি। ওই আপনাদের ম্যানেজার আমার একটা ফটো নিল, তারপর ফটোর দোকানে নিয়ে গিয়ে কি সব কারিগরি করে আমার আর সুমির একসঙ্গে একটা ফটো তুলে নিল। আমিও টাকার লোভে। তোর টাকার লোভ আজ আমি ঘুচিয়ে দেবো। না, আমাকে মারবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো। করবে? তোদের দুজনকে সব সত্যি কথাগুলো আমার বাবা মার সামনে বলতে হবে। বলবে? বলবো। চল। এই নাও তোমার প্রমাণ। জিজ্ঞেস করো এই নার্স লতাকে কি করে সুমির জীবিত সন্তানকে অনাথ আশ্রমে পাচার করেছিল। এই শয়তান সুদীপ পাল সুমির কাল্পনিক স্বামী সেজে অভিনয় করে গেছিল তোমার নির্দেশে। অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারো শয়তানদের? আমাদের কোনো দোষ নেই স্যার, ওই সুরেশ বাবু আমাদের যে করতে বলেছেন আমরা তাই করেছি স্যার। শুধু টাকার লোভে স্যার। স্যার, এই শয়তানের বাচ্চা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, এই আরামখোর হচ্ছে সব ষড়যন্ত্রের মূল। এরই বুদ্ধিতে আমার নিরপরাধ সুমিকে অপরাধের কলঙ্ক চাপিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে খুন করে ফেলবো। আমি আজও সুমিকে খুঁজে পাইনি, আর আমার সন্তান 8 বছর অনাথ আশ্রমে থাকার পর বুট পালিশ করে আজ দুবেলা খাওয়ার জোটাচ্ছে। কি বলছিস অরিন্দম? কি অপরাধ করেছিলাম আমি তোমাদের কাছে? আমি তোমাদের সম্পদ চাইনি, তোমাদের সাহায্য চাইনি, আজও চাই না। তাহলে এত বড় আমার সর্বনাশটা তোমরা কেন করলে? ছি ছি ছি, তুমি এত ছোট, তুমি এত নীচ। তোমার সঙ্গে আমি 30টা বছর ঘর করেছি, এই কথা ভাবতেও আমার গা গিনগিন করছে। মিথ্যে আভিজাত্য আর মিথ্যে প্রাচুর্যের অহংকারের দম্ভ তোমাকে এতখানি অমানুষ করে দিয়েছে, এ কথা আমি ভাবতেও পারছি না। তুমি আমার ঠকিয়েছো, তুমি আমার ঠকিয়েছো, তুমি আমার ঠকিয়েছো। আমি চলে যাচ্ছি মা, তবে এই নিয়ে
আমি আমার শ্রদ্ধেয় পিতাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না, শুধু ভুলে যাবো যে আমার বাবা বলে কেউ ছিল। অরিন্দম, তুই আমাকে এই পাষাণপুরি থেকে নিয়ে চল বাবা। একা একা এখানে আমি থাকতে পারছি না। না মা, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি, কিন্তু সুমিকে এখনো খুঁজে পাইনি। আমার আমার সুমিকে খুঁজে বার করতে হবে। আমার এই চলার পথে দুঃখ তুমি সইতে পারবে না মা? পারবো, পারবো বাবা, খুব পারবো। তুই আমাকে এখান থেকে নিয়ে চল। আমি তো এসো আমার সঙ্গে। ছেড়ে থাকতে পারবো না। চল বাবা। সুমি, তুমি এখানে? তুমি অমিতকে চেনো? তুমি জানো অমিতকে? তুমি অমিতকে ওই গান শিখিয়েছো? বলো, তুমি অমিতকে গান শিখিয়েছো? চুপ করে থেকো না, বলো তুমি অমিতকে গান শিখিয়েছো? হ্যাঁ, শিখিয়েছি, শিখিয়েছি। সন্তানের মতন ভালোবেসে যাকে বুকে ঠাঁই দিয়েছি তাকে শিখিয়েছি ওই গান। আর তার জন্য আমি কারো কাছে কৈফিয়ত দেব না। কৈফিয়ত নয়, তুমি জানো না সুমি? না না না, আমি কিচ্ছু জানতে চাই না। বৌমা, শোনো বৌমা, 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 একদিন যাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন আজ তাকে আদর করে বলছেন বৌমা। কিন্তু কেন, কিসের জন্য? বৌমা, 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 আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বুঝেছি, আবার নতুন ষড়যন্ত্র। একবার তো ষড়যন্ত্র করে আমাকে আদর করে বাড়িতে নিয়ে গিয়ে চরম অপমান করে লাঞ্ছনা দিয়ে ভিখিরির মতন গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। বৌমা শোনো, না না না, আর না, আর না, আপনাদের কোন ষড়যন্ত্রে আমি আর পা দেব না। আমি আর কোনোদিন ওই মহলে ফিরে যাব না, কোনোদিনও না। সুমি, সুমি, তুমি ভুল বুঝছো। তুমি আমার একটা কথা শোনো, তুমি জানো না যে অমিত আমাদের? না না না, আমি তোমাদের কেউ না, আমিও তোমাদের কেউ না। আমি ফিরে যাব না, কোনোদিনও ফিরে যাব না। শোনো সুমি, 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 কথা বলো সুমি। এত ও কথা বলছে না কেন? ও অমন করে আছে কেন? কি হয়েছে কি ওর? প্রচন্ড মানসিক আঘাতে, মানে মেন্টাল শক এবং দৈহিক আঘাতে ওর স্মৃতিশক্তি খানিকটা বিপর্যস্ত হয়েছে এবং সেই সঙ্গে বাকশক্তি আটকে গেছে। মা, অরিন্দম, কি হয়েছে অরিন্দম? সুমি, সুমি কথা বলছে না মা, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। ওমা, ওমা কথা বলছে না? না, ডাক্তারবাবু বলছেন ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তার সঙ্গে পাক শক্তিও। হায় ভগবান, এ তুমি কি করলে? কি হয়েছে? আমার বোন কথা বলছে না, চুপ করে আছে। সুমি যদি কথা না বলে তাহলে আমি যে বলবে, 100 বার বলবে, আমি বলছি বলবে। ভাগ্নে, ভাগ্নে এদিকে আয়। বাবা, সেই গানটা একবার ধর তো, যেটা তোর মা শিখিয়েছিল। বন্ধু, বন্ধু, জীবন ধারে পেয়েছি তোমার, চিরদিন পাশে থেকো বন্ধু, চিরদিন পাশে থেকো বন্ধু, বন্ধু। আমি, আমি, বাবা, বাবা, মা, আমি, মা, আমি, মা, বাবা, কি হয়েছে মা? বাবা, কি হয়েছে? আমি, আমি। জানো সুমি, তুমি তুমি মৃত সন্তান প্রসব করনি। আমার বাবার চক্রান্তে, তোমার অজ্ঞাতে ওরা তোমার সন্তানকে সরিয়ে নিয়েছিল। আমি জানতাম, আমি জানতাম, আমি যে ওর কান্নার আওয়াজ শুনেছিলাম। কোথায়,
কোথায় আমার সেই সোনা মানিক, বলো কোথায়? তোমার সোনা মানিক এই তো তোমার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, কি কি বললে অমিত? হ্যাঁ সুমি, হ্যাঁ অমিতই আমাদের হারানো সন্তান। আমার বাবার চক্রান্তের শিকার হয়ে ওর 8টা বছর কেটেছে অনাথ আশ্রমে। তারপর ওর ভাগ্য ওকে ফিরিয়ে দিয়েছে তোমার কাছে, তোমার অজান্তে। হতভাগ্য জানতো না যে ঠাঁই পেয়েছে নিজের মায়ের কোলে। অমিত, আমার সোনা মানিক, বাবা আমার। অমিত, এ কি তুমি তুমি এখানে এসছো? হ্যাঁ, এখানে না এলে যে আমি প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবো না রেখা। ভয় নেই বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেও আসিনি। তাহলে আপনি কেন এসেছেন? ম্যানেজার যাই করুক না কেন, আসল অপরাধী আমি। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই, তাই বাকি জীবনটা আমি বিশ্বনাথের চরণে ঠাঁই নিতে যাচ্ছি। এর ভেতরে বাড়ির সব চাবি আছে, এই চাবি নাও, সবাইকে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও মা। কাশীতে বিশ্বনাথের কাছে আমি প্রার্থনা করব, ভগবান তোমাদের সুখে রাখুন। যা বাবা, তুই দাদুকে ফিরিয়ে দিয়া যা। দাদু ভাই, দাদু ভাই, আমাদের ফেলে তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে কোথাও যেতে দেবো না। এসো এসো আমার সঙ্গে। থাক মা থাক। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।